Welcome back to another new video in SD Bio Life with Life Science। দেখো ভোট ডিক্লেয়ার হয়ে গেল এবং এই মাসের অর্থাৎ মার্চ মাসের শেষ সপ্তাহ নাগাদ ভোটের ট্রেনিংও শুরু হয়ে যাবে। তাহলে এবার যে প্রশ্নগুলো আসছে, আপার প্রাইমারি 31 মার্চের মধ্যে নোটিফিকেশান আসার কথা, তার কি হবে? না হলে তো সচিবদের জেল যাত্রা হবে। এই নিয়ে বিভিন্ন খবর প্রচারিত হয়েছিল, সে সম্পর্কে আজকে বলবো। এবং আরেকটি বড় ব্যাপার রয়েছে, শিক্ষামন্ত্রীর একটা বড় ঘোষণা বা বড় একটা টোপ বলতে পারেন, যে ভোট মিটলেই 15,000 শিক্ষক নিয়োগ হবে। সেটা আপার প্রাইমারি না মাদ্রাসা না SLST 3, সে বিষয়ে আজকে পুরো ব্যাপারটা খোলসা করব। এবং 9-10-এর ভেরিফিকেশানের যে সাবজেক্ট ওয়াইজ শিডিউল আসার কথা, তার কি হবে, সেটা কবে নাগাদ আসতে পারে কি না কি হবে। এবং গতকাল হাইকোর্টে এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে যে গুরুত্বপূর্ণ আলোচনা হলো, সেই তথ্য আজকে শেয়ার করব। এবং পুরো প্যানেলটা কি হতে যাচ্ছে সে নিয়েও বলবো। প্যানেল কি ক্যান্সেল হবে না এক্সপায়ারি অফ প্যানেল ক্যান্সেল হচ্ছে, তাহলে কি ঘটবে ভবিষ্যতের এই প্যানেলের ক্ষেত্রে, কি প্রভাব পড়বে সে নিয়ে আলোচনা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। দেখো ভোট ডিক্লেয়ার হয়ে গেছে এবং এই মাস থেকেই, মার্চ মাস থেকেই কিন্তু আমাদের ট্রেনিং পর্ব শুরু হয়ে যাবে এবং ইন্টারভিউ বা বিভিন্ন প্রক্রিয়ায় অংশগ্রহণ করছে। বিশেষ করে স্কুল সার্ভিস কমিশনের বিভিন্ন জেলায় বা বিভিন্ন যে রিজিওনাল অফিসে বা সেন্ট্রাল অফিসে যারা রয়েছেন তারাও কিন্তু এই ভোটের মধ্যে অংশগ্রহণ করবেন। কে রিটার্নিং অফিসার, কে বিভিন্ন অফিসারের পদে থাকবেন। তো তাই কিন্তু এই পুরো নিয়োগের উপর কি এর প্রভাব কিন্তু যথেষ্টভাবে পড়বে। এবং প্রক্রিয়াটা যেভাবে এগোচ্ছিল তার কিন্তু একটু স্লো প্রসেস হবে এবং সেটা বোঝা যাবে এই শিডিউলটা প্রকাশ হওয়ার পর। বিশেষ করে 9-10-এর এবং একাদশ দ্বাদশের যে কাউন্সেলিং প্রক্রিয়ার শিডিউল আসবে, সেইটা সাবজেক্ট ওয়াইজ তখন বোঝা যাবে। এবার আছে শিক্ষামন্ত্রীর 15,000 যে চাকরির টোপটা দিয়েছেন, সেটা আসলে কি ব্যাপারটা একটু খোলসা করে দিই। এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে, এটা SLST 3ও নয়, মাদ্রাসা নয়, এটা হচ্ছে আপার প্রাইমারি টেটের কথা বলা হচ্ছে। আপার প্রাইমারির পরীক্ষা হবে। দেখো অনেকেই বলেছিল যে 31 মার্চের মধ্যে কিন্তু ঘোষণা করতে হবে, টেট নেবে, তার নোটিফিকেশান দিতে হবে, না হলে কিন্তু এদের জেল যাত্রা হবে। বিশেষ করে শিক্ষা সচিব বা মুখ্য সচিবের জেল যাত্রা হতে পারে, এরকম কি খবর কিন্তু প্রকাশ করেছিল অনেকে, বিশেষ করে বিভিন্ন ট্রেনিং ইনস্টিটিউটগুলো। কারণ তাদের দরকার যে অতি দ্রুততার সাথে তাদের যেন অ্যাডমিশনটা হয়ে যাক। তারা একটা শিক্ষা প্রতিষ্ঠান খুলেছে, তাদের একটা ব্যবসা বলতে পারো, সেই ব্যবসায় যাতে সবাই আসে সেটাই তো চাইবেই তারা। সে বিষয়ে কোনো নেই, সে বিষয়ে আমার আক্ষেপও নেই। কিন্তু এই খবরটা আমিও একবার বলেছিলাম, করে গেছিলাম একটা ভিডিওতে, যে এটা কিন্তু সেইটা নয়। এই 31 মার্চের মধ্যে নিয়োগের যে আদালতের রায় আছে যে জেল যাত্রা হবে, সেটা কিন্তু এর আগের আপার প্রাইমারি টেট, যেখানে 1200 মতো ক্যান্ডিডেটকে তারা সমস্ত কিছু হয়ে যাওয়ার পরও নিয়োগ হয়নি, সেইটার কথা বলা হচ্ছিল। এটা কিন্তু আদালতে বলা হয়ে গেছে ক্লিয়ার, কিন্তু সেটা কেউ পুরোটা না শুনে সেভাবেই বলে দিয়েছে। তো সেই নিয়োগটা, সেখানে আরও 5,000 শূন্যপদও থেকে গেছে সেই 2022-এর টেটের ক্ষেত্রে কথা বলছি। সেই টেটটার যে 1200 জন ক্যান্ডিডেট, তাদের নিয়োগ করতে হবে, সেইটা নিয়ে তারা কয়েকদিন আগে তো SSC সেন্ট্রাল অফিসে মানে বিপুল আকারে তারা একটা প্রতিবাদও জানিয়েছিল, ধর্ণা দিয়েছিল। তো অর্থাৎ এই 31 মার্চের মধ্যে আপার প্রাইমারির কোনো ব্যাপার নেই, এটা ক্লিয়ার করে নাও। তাহলে কি আপার প্রাইমারি হবে না? 100% আপার প্রাইমারি হবে এবং সেটা ভোট মিটলেই হবে, সেটা শিক্ষামন্ত্রীও ঘোষণা করে দিয়েছেন। তো ভোট মিটলে তো অ্যাকচুয়ালি নতুন সরকার আসবে, এই সরকার তো আর থাকবে না। নতুন সরকার মানে আমি বিজেপির কথা বা অন্য কোনো দলের কথা বলছি না, হয়তো এই সরকারই আসবে, মানে এই তৃণমূল সরকারই হয়তো সরকার গঠন করবে, কিন্তু সেটা তো নতুন সরকার এবং সেখানে পুরো মন্ত্রিসভা হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে বা পরিবর্তন ঘটতে পারে, কিন্তু সেটাকে তো নতুন সরকার বলবো। সেই নতুন সরকার কি ডিসিশন নেবে, কি নেবে, সেটা নিয়ে আসবে। এবং এই আপার প্রাইমারি পরীক্ষাটা অনেক পরে হবে, ইদানিং কেউ একটা তাড়াতাড়ি হবে না। ভোট মিটলেই যে তাড়াতাড়ি ডিক্লেয়ার হয়ে যাবে তা নয়। নবম, দশম, একাদশ, দ্বাদশ, WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি, মাদ্রাসা, এই সবগুলো কমপ্লিট হওয়ার পর কিন্তু আপার প্রাইমারি হবে। তাহলে আমার মানে কথা হচ্ছে কি, তোমরা তাহলে আপার প্রাইমারি নিয়ে পড়াশোনা করে দাও, কারণ এটা তো তোমার নিজের সাবজেক্টের পরীক্ষা হবে, টেট হবে, এই পুরো ব্যাপারটা রয়েছে।
এবং যদি মাদ্রাসা দাও তারও প্রিপারেশান চালাতে হবে, কারণ তার প্রিপারেশান একটু অন্যরকম, সেখানে যথেষ্ট কঠিন প্রশ্ন হয়। তাই এই ব্যাপারগুলোতে মাথায় রেখে তোমাকে পড়াশোনা করতে হবে। ইমিডিয়েটলি তুমি একটা কোচিং সেন্টারে অ্যাডমিশন হয়ে যাবে, সেটা না হলেই হতে পারো, সেটা তুমি তোমার বিবেচনা করে দেখবে, তোমার পকেট পারমিট করলে ভর্তি হবে, না হলে তুমি তোমার বিবেচনা করে দেখবে। তবে আপার প্রাইমারিটা এখন হচ্ছে না, একটু বেশ ডিলে হবে। এই সমস্তগুলি কমপ্লিট হওয়ার পর কিন্তু আপার প্রাইমারির নোটিফিকেশানগুলো আসবে, এটা তোমাদের জানিয়ে রাখলাম। এখানে বিভ্রান্ত হবে না, কারণ এই নিয়ে কিন্তু অবিভ্রান্ত করছে তোমাদের, আমি বুঝতেই পারছি। এবার আসি SLST নবম দশমের ভেরিফিকেশান সাবজেক্ট ওয়াইজ যে শিডিউল আসবে, সেই বা একাদশ দ্বাদশের কাউন্সেলিংয়ের শিডিউল আসবে, সেটা কিন্তু খুব শিগগিরই আসবে। অর্থাৎ আজ 17 তারিখ, কাল খুব সম্ভবত কাল পরশুর মধ্যেই কিন্তু এসে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা, 18-19 তারিখের মধ্যে আসার একটা সম্ভাবনা রয়েছে। কারণ আরও 5-7 দিন সময় দেবে বিভিন্ন জায়গায় টিকিট ফিকিট করার জন্য, বিভিন্ন দূর থেকে আসবে যারা, তাই কিন্তু এই 2 দিনের মধ্যে কিন্তু আসছে, এই বিষয়ে কোনো মানে সন্দেহ নেই বা আসবে। তাই তোমরা সেই রকমভাবে প্রস্তুত নিয়ে যাও। ভেরিফিকেশানের যে প্রথম যাদের কল হবে তারা কিন্তু কাগজপত্র নিয়ে ঠিকঠাক চলে আসবে। এবার আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গতকাল এক্সপায়ারি অফ প্যানেল নিয়ে শুনানি হয়নি ঠিকই, কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলের ব্যাপারটা উঠেছিল এবং হাইকোর্ট এবং এই সব যেখানেই যাচ্ছে, যে বেঞ্চে যাচ্ছে, এই প্যানেলটা কিন্তু এক্সপায়ারি অফ প্যানেলকে টেন্টেড হিসাবে সবাই গণ্য করছেন বিচারপতিরা। অর্থাৎ এক্সপায়ারি অফ প্যানেল যারা রয়েছেন তারা যদি টেন্টেড হিসাবে বিবেচিত হয়ে যায় বা ঘোষিত হয়ে যায়, এই ব্যাপারটা আসলে হাইকোর্টের শুনানি সমাপ্ত হবে না। এখানে সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চে যাবে, ডিভিশন বেঞ্চ থেকে সুপ্রিম কোর্টে যাবে, কেউ তো ছেড়ে কথা বলবে না, তারা যাবেই। এবং সুপ্রিম কোর্ট কী করে এই ব্যাপারটা নিয়ে আমি কিন্তু কিছু মন্তব্য করতে পারছি না, কারণ এই ব্যাপারটা খুব সেন্সিটিভ ব্যাপার। এটা যদি টেন্টেড হিসাবে গণ্য হয়ে যায় এক্সপায়ারি অফ প্যানেল, তাহলে কিন্তু এখানে অনেকগুলো ভ্যাকেন্সি পদ থেকে যাবে। একাদশ দ্বাদশের আবার ইন্টারভিউ হবে, ভেরিফিকেশান হবে, এবং নবম দশম তো সেই প্রক্রিয়া এগিয়ে গেলে তারও কিন্তু আবার ভেরিফিকেশান হবে এবং তারও ইন্টারভিউ হবে। কারণ এই সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি অঙ্কের সংখ্যা রয়েছে এক্সপায়ারি অফ প্যানেল, অর্থাৎ যারা 2016-তে যারা থার্ড বা তারপরে তৃতীয় নাম্বার কাউন্সেলিং থেকে তারা যোগ দিয়েছিল, তারা এক্সপায়ারি অফ প্যানেল হিসাবে বিবেচিত হয়েছে। সংখ্যাটা কিন্তু যথেষ্ট বেশি রয়েছে। এবার তাহলে পুরো প্যানেলটা কি বাতিল হয়ে যাবে? আমার মনে হয় পুরো প্যানেলটা বাতিল হবে না। এই নিয়ে বহুবার আগে আমি বলেছি, আবারও বলছি, পুরো প্যানেল কিন্তু 100% বাতিল হবে না। এটা আমার এই মানে বিগত বেশ কয়েক বছরের SSCকে যতটা চিনি তার অভিজ্ঞতা থেকে বলছি, এইভাবে প্যানেল বাতিল হয় না। হ্যাঁ, কিছু ডিলিশন হয়ে যেতে পারে যে এদের নিয়োগ করা যাবে না, এরা দুর্নীতির মধ্যে রয়েছে, সেখানে আবার কিছু জনকে ডাকা হবে। এইরকম এর আগেও অনেকবার হয়েছে, যে যার ফলে 2016-তে 3-4বার ধরে কাউন্সেলিং হয়েছে বা এই সব ব্যাপারগুলো হয়। কিন্তু পুরো প্যানেল কিন্তু ক্যান্সেল হবে না, কেউ এ নিয়ে একটু দ্বিধাদ্বন্দ্বেও থাকবে না। সবাই মন দিয়ে পড়াশোনা করবে, সবাই এগিয়ে যাবে এবং ইন্টারভিউর জন্য প্রিপারেশন নেবে। ভিডিওটা ভালো লাগলে সবাইকে শেয়ার করে দিও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।